টলিপাড়ায় বিয়ের সানাই। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলা টেলিভিশনের অন্যতম নায়িকা অভিনেত্রী জয়িতা গোস্বামী, যাকে দর্শকরা এখন স্টার জলসার রামপ্রসাদ সিরিয়ালে দেখছেন লবঙ্গলতা চরিত্রে। তিনি বিয়ে করছেন অভিনেতা পার্থিব ব্যানার্জিকে, যাকে আমরা সকলেই দেখেছিলাম আকাশ আটে তোমার হৃদমাঝারে রাখবো সিরিয়ালে। দীর্ঘদিন ধরেই এই অভিনেতা অভিনেত্রী একে অপরের সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ ছিলেন। অবশেষে মার্চের প্রথম সপ্তাহে আইনি মতে বিয়ে করছেন এই জুটি। এর মধ্যেই জয়িতা নিজের সোশ্যাল মিডিয়াতে নিজেদের আইবুড়ো ভাতের ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি ঘটা করে নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে একসঙ্গে প্রথম আইবুড়ো ভাত পর্ব উদযাপন করলেন। পরনে ছিল শাড়ি, মাথায় ছিল মুকুট এবং গলায় ছিল হলুদ গাঁদার মালা, আর সামনে ছিল নানা রকমের খাবার। পার্থিব এবং জয়িতার জন্য আমাদের সিতারা বাংলার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর এই চূড়ান্ত কাজের ব্যস্ততার মাঝেও আমরা পেয়ে গেছিলাম অভিনেত্রী জয়িতা গোস্বামীকে। আর আমাদের সঙ্গে আড্ডায় উঠে এলো অভিনেত্রীর বিয়ের সাজ, দিনক্ষণ এবং নতুন জীবন শুরু করা নিয়ে তাদের কি ভাবনা চিন্তা। আপনি আপনার তো নতুন জীবন শুরু হতে চলেছে। আপনি আপনার আইবুড়ো ভাতের ছবি শেয়ার করেছেন। যদি একটু আপনার এই শুরুটা বলেন যে কিভাবে কি হলো, মানে তিনিও অভিনেতা আপনিও অভিনেত্রী, দুজনের মিলন কি শুটিং এর ফ্লোর থেকেই? হ্যাঁ, শুটিং এর ফ্লোর থেকেই হয়েছে। এসোমালক্ষ্মী বলে একটা সিরিয়াল করতাম, হুম। সেখান থেকেই হয়েছে। আমি ওখানে অলক্ষ্মী করতাম, আর ওখানে আমরা যেহেতু দেবদেবী ছিলাম, তো পরের দিকে অনেকটা পরের দিকে মর্তলোকের কিছু স্টোরি ঢুকেছিল। তো সেকেন্ড স্টোরিটাতে লিড করছিল পার্থিব আর দিয়া। তো ওই আর কি, সেখান থেকেই আমাদের আলাপ, সেখান থেকেই শুরু আমাদের। তা কে কাকে প্রথম প্রপোজটা করলো? আমি করেছিলাম। আচ্ছা, মানে অনেক সময় আমরা শুনি না যে অনেক অভিনেতা অভিনেত্রী বলেন যে আমরা ইন্ডাস্ট্রির মধ্যে চাই না, ইন্ডাস্ট্রির বাইরের কোনো মানুষকে চাই। সেখানে আপনার কি এরকম প্রথম থেকেই ভাবনা চিন্তা ছিল যে আমি ইন্ডাস্ট্রির প্রতি মানে কোনো মানুষকে ভালোবাসবো? না না, মানে এরকম ভাবে তো হয় না যে আচ্ছা আচ্ছা ও অনেকে হয় না যে আমি ঘটি তাহলে আমি বাঙালদেরকে বিয়ে করবো না, মানে সেরকম ভাবে ঠিক হয় না বিষয়গুলো, যে আচ্ছা তুমি কি তাহলে বাঙাল তাহলে করবো না, মানে সেরকম ভাবে তো হয় না। হ্যাঁ। এই বিষয়টা হয়েছে, মানে ওরকম ভাবে কখনো ভাবনা চিন্তা করিনি। আর ভালোবাসা বা প্রেম বা যেটাই বলো না কেন সেটা ওরকম ভাবে হয় না। তো যেটা হওয়ার হয় সেটা এমনিই হয়ে যায়, আর যেটা হওয়ার হয় না সেটা এমনিই হয় না। তো ওই আর কি হয়ে গেছে। আচ্ছা, দুজনের মধ্যে রোমান্টিক কে বেশি? অবভিয়াসলি আমি। আর এই এই বছর ভ্যালেন্টাইন্স ডেও তো গেল, তার মধ্যে আমরা আইবুড়ো ভাতের ছবি দেখলাম। শুভ দিনটি কবে আসছে? আপনি আপনার তো নতুন জীবন শুরু হতে চলেছে। আপনি আপনার আইবুড়ো ভাতের ছবি শেয়ার করেছেন। যদি একটু আপনার এই শুরুটা বলেন যে কিভাবে কি হলো, মানে তিনিও অভিনেতা আপনিও অভিনেত্রী, দুজনের মিলন কি শুটিং এর ফ্লোর থেকেই? হ্যাঁ, শুটিং এর ফ্লোর থেকেই হয়েছে। এসোমালক্ষ্মী বলে একটা সিরিয়াল করতাম, হুম। সেখান থেকেই হয়েছে। আমি ওখানে অলক্ষ্মী করতাম, আর ওখানে আমরা যেহেতু দেবদেবী ছিলাম, তো পরের দিকে অনেকটা পরের দিকে মর্তলোকের কিছু স্টোরি ঢুকেছিল। তো সেকেন্ড স্টোরিটাতে লিড করছিল পার্থিব আর দিয়া। তো ওই আর কি, সেখান থেকেই আমাদের আলাপ, সেখান থেকেই শুরু আমাদের। তা কে কাকে প্রথম প্রপোজটা করলো? আমি করেছিলাম। আচ্ছা, মানে অনেক সময় আমরা শুনি না যে অনেক অভিনেতা অভিনেত্রী বলেন যে আমরা ইন্ডাস্ট্রির মধ্যে চাই না, ইন্ডাস্ট্রির বাইরের কোনো মানুষকে চাই। সেখানে আপনার কি এরকম প্রথম থেকেই ভাবনা চিন্তা ছিল যে আমি ইন্ডাস্ট্রির প্রতি মানে কোনো মানুষকে ভালোবাসবো? না না, মানে এরকম ভাবে তো হয় না যে আচ্ছা আচ্ছা ও অনেকে হয় না যে আমি ঘটি তাহলে আমি বাঙালদেরকে বিয়ে করবো না, মানে সেরকম ভাবে ঠিক হয় না বিষয়গুলো, যে আচ্ছা তুমি কি তাহলে বাঙাল তাহলে করবো না, মানে সেরকম ভাবে তো হয় না। হ্যাঁ। এই বিষয়টা হয়েছে, মানে ওরকম ভাবে কখনো ভাবনা চিন্তা করিনি। আর ভালোবাসা বা প্রেম বা যেটাই বলো না কেন সেটা ওরকম ভাবে হয় না। তো যেটা হওয়ার হয় সেটা এমনিই হয়ে যায়, আর যেটা হওয়ার হয় না সেটা এমনিই হয় না। তো ওই আর কি হয়ে গেছে। আচ্ছা, দুজনের মধ্যে রোমান্টিক কে বেশি? অবভিয়াসলি আমি। আর এই এই বছর ভ্যালেন্টাইন্স ডেও তো গেল, তার মধ্যে আমরা আইবুড়ো ভাতের ছবি দেখলাম। শুভ দিনটি কবে আসছে? আইনি বিয়ে কি ইতিমধ্যেই সম্পন্ন নাকি আইনি বিয়ে ওই দিনকেই হবে? আইনি বিয়ে হয়ে গেছে, আমাদের অনেক দিন আগেই হয়ে গেছে।
2020-তে আমাদের বড় করে করার কথা ছিল, কিন্তু আমাদের যে ডেটটা সেটা লকডাউন হয়ে গেছিল। মানে আমাদের ডেট ছিল এপ্রিল 26, আর আমাদের লকডাউন হয়েছিল মার্চ 23rd বোধহয়, বা 22nd এরকম কিছু একটা। তো আমাদের সেটা আর করা হয়নি, কিন্তু লকডাউনটা জাস্ট মানে কেটে যাওয়ার পরেই খুবই ছোট করে, তখন বোধহয় 25 জনকে নিয়ে করতে দিচ্ছিল। আমাদের কেউই বেসিক্যালি আসতে পারিনি, সবাই তখন মানে অনেকের এরকম ছিল, রেড জোন ছিল, ইয়েলো জোন ছিল, অনেক রকম অনেক কিছু ছিল। তো কেউই প্রায় আসতে পারিনি। বাট আমাদের যেহেতু এটা নেওয়া হয়ে গেছিল, মানে আমাদের কি বলো ওটাকে, ফর্মটা তুলে ফেলেছিলাম, তো কোর্ট থেকে আমাদের আবার রিশিডিউল করেছিল ডেটটা। তারপরে আমরা জুনে সাইন করেছিলাম। জাস্ট আমাদের বড় করে কিছু অনুষ্ঠান হয়নি আর কি। তো এই আর কি, আমাদের আইনি বিয়ে হয়ে গেছে। আচ্ছা, দুজনেই তো ভীষণভাবে সিনেমা জগতের সঙ্গে যুক্ত। মি টাইম কাটানোর কতটা কি সুযোগ সুবিধা হয়, সময় হয়? এইটা সত্যি কথা বলতে ওই শুটিং এর পরে হয়তো প্যাক আপের পরে গেলাম ডিনারে, এইটা একটা হয়। আর বাদ বাকি ও শুটিং এ ব্যস্ত থাকে, ও ব্যবসাও করে। তো মানে সব মিলিয়ে আর কি সেইভাবে হয় না। এবার শুটিং এ থাকলে ফোনেও সেইভাবে কথা বলা হয় না, তো এই আর কি। এরপরে কি প্ল্যানিং? এরপরে কি দুজনের হানিমুনে চলে যাওয়া, নাকি কাজ যেগুলো অনগোয়িং চলছে সেগুলোতেই মনোযোগী হওয়া? সেইগুলোতেই আপাতত, মানে আমাদের এখন কোনো প্ল্যান নেই যে কোথায় যাব কি করব, সত্যি কথা বলতে। কারণ 10 দিনের মতো, 10 দিন না 12 দিনের মতো ছুটি নিয়েছি কাজের থেকে। তো তারপরে আবারও সেই মাসেতে ছুটি পাওয়াটা একটু চাপের হয়ে যায়। তো দেখা যাক কবে দুজনে মিলে আবার একটু ছুটি পাই, নেক্সট মান্থ বা তার পরের মাস, বা যাই হোক কখন ছুটি পাই দুজনে একসাথে, তখন নয় প্ল্যান করে যাওয়া যাবে। দুজনেই কি বাঙালি মতে একদম পুরো ছাদনাতলায় বসছে? বাঙালি মতে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর মেনু কি দুই তরফ থেকে কি কি ঠিক হয়েছে আপাতত মোটামুটি ভাবে? এখনো অব্দি বিশ্বাস করুন আমার কেনাকাটি অর্ধেক কিছু হয়নি। মানে আর 10টা দিন বাকি বোধহয়। তো 10-11টা দিন বাকি। তো সিরিয়াসলি আমার কেনাকাটি এখন অব্দি শেষ হয়নি। তো সবকিছু মিলিয়ে খুব খুব হ্যাপাজার্ট হচ্ছে বিষয়টা। মানে এরকমই হয়তো হয় সবার ক্ষেত্রে, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে। তো শুটিং, বাড়ির কাজ, বিয়ের কাজ, ইনভাইট করা সবাইকে, সব মিলিয়ে ভীষণ কেটে আছি। তো এখনো পর্যন্ত ডিসাইড করেছি আমরা, কিন্তু অনেক কিছু চেঞ্জেসও হতে পারে। তো সেই মানে এখন কিছু বলতে পারবো না আমি। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।